শালবাজার, লাড়ু, বাদাম, বাদাম, নারকেল, এটা মিষ্টি, এটা তিল, এটা চাল ভাজা। চাল ভাজা। ওকে হ্যাঁ। ওকে, আমরা বাদামটা ব্লেন্ড করে নেব, ঠিক আছে? ওকে, বাদাম ব্লেন্ডার করা হয়ে গেল, আমরা এখন এটা ঢেলে নেব। এখন আমাদের নাড়ু বানানো শুরু। এখন বাদামের গুঁড়া, তেল, হ্যাঁ, তারপরে তিল, ভাজা তিল, তারপরে এখন এটাকে হাত দিয়ে মেশাতে হবে। হ্যাঁ, এটা নানু কি করছে? হাত দিয়ে নানু মেশাচ্ছে। হুম, পাতিলে রাফা, তোমার হাতে কি? গুড়। দেখি তো গুড়টা কেমন। ওয়াও, একদম লাল গুড়, তাই না? লাল গুড়। চাল ভাজা, তিল, বাটা নারকেল, বাদাম গুঁড়ো সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছে। এরপরে কিন্তু গুড়টাকে গরম করে তারপরে এর ভিতর ঢেলে দিতে হবে। আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। হয়েছে? এরকম ঘন হয়ে গিয়েছে, এখন কিন্তু আঁচটা বোঝা যাবে যে আঠালো হয়েছে। এই তো প্রায়, ওই যে আঠালো। সব কিছু দিয়ে দিচ্ছি। আমার মুখ একটা নিলে এখন কিন্তু সব কিছু ভালোভাবে এটার সাথে নেড়ে সেড়ে একদম মিশানো হবে, তারপর ঢালা হবে। এখন একটু তেল দিয়ে নিচ্ছে। এবার হাতের সাহায্যে তাড়াতাড়ি গরম গরম বানানো লাগতেছে। তো এটা গরম গরম তাড়াতাড়ি হাতের সাহায্যে চেপে বানাতে হবে। হাতে একটু তেল মেখে তারপরে কিন্তু বানানো হচ্ছে। এটা কিন্তু গরম গরম করতে হয়, এটা ধৈর্য লাগে, ধৈর্য না হলে কিন্তু সম্ভব না। এই যে এইভাবে আমাদের লাড়ুর প্রসেসিং কিন্তু চলছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাথেই থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যাদের ভালো লাগবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমিও কিন্তু বানানো শুরু করেছি চাল ভাজা আর তিলের নাড়ু। কেউ যদি না খেয়ে থাকেন ভিডিওটা দেখে দেখে তারপর তৈরি করবেন। এই যে দেখেন কি বানায় এগুলো, লাড্ডু বানাই। লাড্ডুগুলো দেখি কিন্তু মুখে পানি চলে আসতেছে। লাড্ডুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু চাল ভাজা নাড়ু। এটা কতটা সফট এবং সুন্দর হয়েছে আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সাথে সাথে কিন্তু ভেঙে যায়, খেতে কিন্তু অসাধারণ মজা। ভিতরে দেখুন তিল, বাদাম, তারপরে মিষ্টি লেয়ার। ধন্যবাদ সবাইকে।